নামটা বলেন। আমার নাম মাহমুদ, বাড়ি দোহারগত্তি নিয়ে বাড়ি। আমি দীর্ঘদিন এই বালু ইট খোয়া ব্যবসা করি, লিগাল ব্যবসা করি। তো আমি বেশ কিছুদিন যাবত এই আমার ফোন দেয়, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে তাহলে ভাই ব্যবসা বাণিজ্য করতেছে, আমার খরচপাতি আমাকে খরচপাতি দিবেন না। ভাই ব্যবসা বাণিজ্য করতেছি, খরচপাতি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা করে চা পান খাওয়ার জন্য দিবানে, সমস্যা নেই। তো কিছুদিন আগে আসছে, দেখ আমি চা পান খাওয়ার জন্য 2000 টাকা দিছি। আজকাল আমি টাকা তুলছি ব্যাংকের থেকে টাকা তোলার পরে ওরা আমারে দেখছে টাকা তোলা, যে কোনো একটা ছোট একটা পিকচার ছেলে হুন্ডা চালা যাইতে সময় দেখে আমারে বলতেছে ভাই আজকে আমাদের কিন্তু খরচের টাকা দিয়ে লাগবে। আমার মনটা সকালে থেকে খারাপ, বালুর টাকা দিতে হবে, টাকা নাই আমার কাছে, কম ব্যাংকে আছে মাত্র 1,20,000 টাকা, আর একজনের কাছে দরকার ছিল 40,000 টাকা। 1,60,000 টাকায় মাজায় বুঝে নিয়ে দ্রুত গাড়ি চালাইতেছি, খুব মাথার ভিতরে খুব টেনশন, টাকা দিতে হবে। উনি আবার ওনার টাকা জমি রাখবে, তাড়াতাড়ি করে দ্রুত গিয়ে দাঁড়াইছি, কেবল দাঁড়ানোর সাথেই পিছনতে 5টা 6টা হোন্ডা এসে আমার বলতেছি তাড়াতাড়ি দেরি করার সময় নেই, তাড়াতাড়ি কর। কি তাড়াতাড়ি করবো ভাই, ধামলা করলে ভাই ফাজলামি করার সময় নেই। খাস করে কুয়ার সাথে দিয়া ওই হাতের দিয়ে আমার মাথা পাশে একটা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পরে আমি বাড়ি মারিস কে, পরে আমার গলার ভিতরে স্যান ঠেকা দিচ্ছে, স্যান ঠেকা দিচ্ছে, হাতের দিয়ে পিঠে বিভিন্ন জায়গায় এখানে ধরে গলার ভিতরে রান্না ধরে টান দিচ্ছে, খড় করে কেটে গেছে গেঞ্জি। তারপরে আমার এই মাজার থেকে আমি পড়ে গেছি, মাজার ভিতরে টাকা টান দিয়ে বের করে আর কিছু করিস না, যা চলে যাই। ঠিক আছে, আমার ওই দিকে ফেলাই থুয়ে আমার সাথে একটা ছেলে ছিল, তার ওই দিকে ধাক্কা দিয়ে ফেলাইছে, পানির ভিতরে পড়ে গেছে। আর ওরা টাকা নেয় 1 মিনিটও দাঁড়ায় নেই, আমার 1,60,000 টাকা নিচ্ছে। এই যে হাত এখানে মাটির ভিতরে পড়ায় ধরে, এই যে চলে গেছে, ইটের হিসেবে চলে গেছে, মাটির ভিতরে পড়ায় ধরে, তারপরে হাতটা আংটি খুলে নিয়ে গেছে, 4 আনার একটা আংটি। গতকালকে আমার গিফট করছে আমার এক আত্মীয় আর কি, আমার ভাইরা, বড় ভাইরা, সে গিফট করছে, এই আংটি নিয়ে গেছে খুলে। আর টাকা নিচ্ছে হলো 1,60,000 টাকা, মানে ব্যাংকের থেকে 1,20,000 টাকা তুলে আনছে। আর একজনের কাছে দাম নিয়ে আসছে 40,000 টাকা। এই আর আমার বুক পকেটে ছিল 1300-1400 টাকা, এটা নেয় নাই। আচ্ছা, আপনি কাউকে চিনছেন? আমি তার ভিতরে 3টারে চিনছি। একটা নাম হলো তফসির মিয়ারগট্টি, আবুল হোসেন মৌলানার ছেলে। পরে আমি বললাম যে তুই আমার এই কাজটা করতে পারলি, আর তোর ভাই, আর বাদ বাকি গুলো আমি চিনি নি। আপনার এই ঘটনা কি স্থানীয় প্রশাসনকে জানাইছেন? সঙ্গে সঙ্গে গিয়ে থানায় গিয়ে একটা অভিযোগ করছি, থানায় গিয়ে সঙ্গে সঙ্গে অভিযোগ করছি। ওসি স্যারের কাছে বিষয়টা গিয়ে জানানোর সঙ্গে সঙ্গে ওসি স্যার আমাকে বললো যে হসপিটালের ট্রিটমেন্টে আসেন আগে, তারপর আপনি অভিযোগ দেন। কিন্তু আমি তার আগেই আমি বললাম যে স্যার আমি হসপিটালে যাবো কি স্যার, আমার এই টাকা না দিতে বলে স্যার, আমি মারা যাবো, টাকা দিতে হবে, আজকে তো ভেজাল করবো স্যার, আমার ওয়াদা কেবল টাকা নিয়েছে, আমার কাছে টাকাও আনবে, নিয়ে গেছে। পরে আমাকে বলছে যে কোনো মামলা কোনো কিছু করলে কিন্তু তোর রাত্রের অন্ধকারে গুলি করে মারে ফেলাই দিবে। আমি তাহলে মামলা করবো না, আমার কত টাকা দিয়ে দিতেছি, টাকা আগে দিয়ে তারপরে কথাবার্তা বল, টাকা পয়সা দেয়ও নেই, দিতে চাই, বারবার আমার দিতেছে।